নাঙ্গলকোটে আইএফএস ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আপনারা দেখছেন এসপিটিভি, দেশ ও মানুষের কল্যাণে। আইডিয়াল ফ্রেন্ড সোসাইটি আইএফএস আন্ত উপজেলা ক্রিকেট টুর্নামেন্ট 2025-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ এবং 2026 সালের আন্ত উপজেলা স্কুল টুর্নামেন্ট ও আন্ত উপজেলা ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান শনিবার সকালে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএফএস সভাপতি কাজী জগলুল আকবর শিপন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইএফএস পরিচালক আমিনুল হক মাওলা। ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন ফ্রেন্ডস ক্লাব ঝাটিয়াপাড়া বনাম ময়ূরা এফএস ক্রিকেট একাদশ। খেলায় বিজয়ী হয় ফ্রেন্ডস ক্লাব ঝাটিয়াপাড়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইএফএস উপদেষ্টা শিল্পপতি আবু হানিফ ভুইয়া, অদিতি কোচিং চেয়ারম্যান নুরুল আলম নুরু, নাঙ্গলকোট প্রেস ক্লাব ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেফায়েতুল্লাহ মিয়াজি, অ্যাডভোকেট ইয়াসিন তালুকদার, ব্যবসায়ী মাসুম বিল্লাহ, কবি আফজল হোসাইন মিয়াজি, প্রবাসী ব্যবসায়ী কবির আহমদ মজুমদার, নাঙ্গলকোট প্রেস ক্লাব সদস্য তোহা হাসান ভুইয়া স্বাধীন, ইমরান হোসেন সুহান, শাফায়েতুল্লাহ মিয়াজি, সাইফুল ইসলাম, ব্যবসায়ী মুদাসসির ফায়াজ প্রমুখ। ফাইনাল খেলা শেষে আইডিয়াল ফ্রেন্ড সোসাইটি আইএফএস আন্ত উপজেলা ক্রিকেট টুর্নামেন্ট 2026 উদ্বোধন ঘোষণা ও খেলায় অংশগ্রহণকারীদের লটারি ঘোষণা করা হয়। 2026 সালের খেলায় আন্ত স্কুল টুর্নামেন্টে 15টি দল ও আন্ত উপজেলা ক্রিকেট টুর্নামেন্টে 15টি দল অংশগ্রহণ করবে। খেলায় অংশগ্রহণকারী সকল দলকে 15,000 টাকা সমমূল্যে ক্রীড়া সামগ্রী উপহার দেওয়া হয়। অনুষ্ঠান শেষে আইএফএস আন্ত উপজেলা ক্রিকেট টুর্নামেন্ট 2025-এর ফাইনাল খেলায় বিজয়ী ও বিজেতাদের হাতে ট্রফি ও নগদ টাকা তুলে দেন অতিথিবৃন্দ। স্কুল আরেক স্কুলে যাই থাকে, স্থানীয় স্কুল আগত স্কুলের লোকে ভালো আচরণ করে না খারাপ আচরণ করে, মারি দূরে দেয়। তো মারতে মারতে আইয়ে নাঙ্গলকোট দূরে দেয়। তো নাঙ্গলকোট যায় কুমিল্লা খবরদার বলে কিনতিনি একদম ফাঁকা কাটি রেখে দেবো, জানো নি এটা? আচ্ছা, এবার তোমরা এখানে যারা আশা করি সবাই বৈধ, এসএসসি পাস করলে তোমরা কি স্কুলে থাকবা? তাহলে তোমার একটা স্বপ্ন যে আমি স্কুল টিমে খেলবো, এই জন্য কেউ চুরি করবা না। স্যারদেরকে বলা হইলো, এখন তোমাদেরকে বলা হইব। আজকে আইএফএস এর প্রোগ্রামে এসে আমি অভিভূত হয়েছি। এই উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে আমরা ফাইনাল খেলা উপভোগ করেছি। সেখানে চমৎকার খেলা হয়েছে, খুবই টান উত্তেজনার মধ্যে দিয়ে একটি দল বিজয়ী হয়েছে, অন্য একটি দল বিজিত হয়েছে। আজকে বিজয়ী এবং বিজিত উভয় দলের জন্য শুভকামনা থাকলো। আইএফএস প্রতিষ্ঠানটি অনেক খেলার আয়োজন করেছে। আমি মনে করি আগামীতে যে সরকার আসুক, যে এমপি আসুক, নাঙ্গলকোটে একটি ক্রিকেট স্টেডিয়াম করতে হবে। প্রিয় খেলোয়াড়বৃন্দ এবং উপস্থিত অতিথিবৃন্দ, 1985 সাল থেকে প্রায় 40 বছর যাবৎ আইডিয়াল ফ্রেন্ড সোসাইটি একটা মহৎ উদ্দেশ্যকে নিয়ে এগিয়ে যাচ্ছে। সেটা হচ্ছে শিক্ষা এবং সুস্থ সংস্কৃতি। আজকে যে আয়োজন সেটা হলো শিক্ষা এবং সংস্কৃতির এপিটোপিক যে বিষয়টা, সেটা হলো খেলাধুলা। আমরা আমাদের আজকের নবযাত্রা উপজেলা আন্ত স্কুল ক্রিকেট টুর্নামেন্ট, এই টুর্নামেন্টে তারুণ্যদের যে আজকে যে অংশগ্রহণ এবং উপস্থিতি, এবং কয়েকটা স্কুলের টিচার আমাকে ফোন করেছে, তারাও খুব হ্যাপি। কারণ এই সমাজ তখনই স্বাবলম্বী অর্জন করবে যখন মানুষের মধ্যে নৈতিক শিক্ষা থাকবে। নৈতিক শিক্ষা থাকলে মূল্যবোধের অবক্ষয় হবে না, আর মূল্যবোধের অবক্ষয় যখন না হবে তখন সুশাসন প্রতিষ্ঠিত হয়। আমরা রাজনীতি করি না, আমরা সমাজনীতি করি, আমরা ছাত্রনীতি করি। ঢাকা ইউনিভার্সিটি আমাদের ফলোয়ার, ঠিক না? যাদের কোনো এজেন্ডা নাই তারা মাদক এনজয় করবে, আর আমরা কি করবো? আমরা ক্রিকেট খেলবো, আমরা ব্যাডমিন্টন খেলবো, আমরা ফুটবল খেলবো, তাই কিনা? আমি সবার সাথে কথা বলতে চাই।
সুতরাং এজেন্ডা ভিত্তিক আমরা যে আইএফএস দীর্ঘ 40 বছর ধরে নাঙ্গলকোটের প্রতিটা প্রত্যেকটা স্কুল কলেজে আমরা কাজ করে যাচ্ছি, এই সুফল আজকের এই মাঠ। সুতরাং আইএফএসের জন্য আমরা কি একটা হাতে তালি পেতে পারি? যেখানে সমাজ একেবারে বিভ্রান্তকর অবস্থা, এর মধ্যে আজকে যে ক্রিকেট টুর্নামেন্ট দীর্ঘদিন থেকে পরিচালনা করে আসছে, অত্যন্ত ভালো একটা দিক। যারা আজকে এখানে উপস্থিত আছো, লেখাপড়া পর তোমাদের প্রতি আমার একটা দাবি থাকবে, এখন যদি তোমরা লেখাপড়া এবং শরীরের যত্ন নাও, ভবিষ্যতে তোমরা এটা ভালো কিছু করতে পারবে। আমার একটা আশা, এই নাঙ্গলকোট থেকে জাতীয় দলের কোনো ক্রিকেটার হবে। আমরা আগামীতে আইএফএস এর একটা চেষ্টা করবো, আমি কথা বলছি, এই টুর্নামেন্টে থেকে যারা শ্রেষ্ঠ প্লেয়ার হবে, এখান থেকে আইএফএস এর নামে একটা আমরা টিম গঠন করবো, এবং এই টিমকে আমরা চেষ্টা করবো ডিকেএসপি বা অন্য কোথাও প্রশিক্ষণ দিয়ে যাতে নাঙ্গলকোটের ক্রিকেটের উন্নয়ন ঘটে। এসপিটিভি, দেশ ও মানুষের কল্যাণে।